হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে। ত্রিপুরা ট্যাট পরীক্ষার্থীদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে টিআরবিটি বোর্ড চেয়ারম্যান কর্তৃক এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। তো বিস্তারিত তোমরা দেখে নাও সাংবাদিক সম্মেলনে কী কী বলা হয়েছে, বোর্ড মেম্বার্সরা কী কী বলেছেন। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে করে রাখো, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট তোমরা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারো। স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা শর্ট নোটিসে আমাদের রিকোয়েস্টে আপনারা সকলে এসেছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন চেয়ারম্যান অফ টিআরবিটি ডক্টর প্রত্যুষ রঞ্জন দে মহোদয়, উপস্থিত আছেন কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডক্টর শশাঙ্ক ঘোষ, এবং আমি হর্ষিতা বিশেষ, মেম্বার সেক্রেটারি। আমরা অ্যাকচুয়ালি বিগত 27শে এপ্রিল এবং 4 মে ট্যাট 2 এবং ট্যাট 1 পরীক্ষা আমরা উই হ্যাভ কনক্লুডেড, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা টেন্টেটিভ অ্যান্সার কি দেওয়া হয়েছে, এবং টেন্টেটিভ অ্যান্সার কি দেওয়ার পর রিসেন্টলি আমাদের কাছে অনেক পরীক্ষার্থীরা, ক্যান্ডিডেট যারা আছেন, ওনারা এসে আমাদের সাথে দেখা করেছেন। কিছু প্রশ্নের ওনাদের যেটা বক্তব্য ছিল, ক্লারিফিকেশন আমাদের কাছে চেয়েছে। তো সেই বিষয়ে আজকে আমরা এখানে মিলিত হয়েছি। তো আই উড রিকোয়েস্ট রেসপেক্টেড চেয়ারম্যান স্যার to say something on behalf of the recently concluded TAT examination and the whole procedure regarding the conduction of the process will be briefed by Controller of Examination on Dr. Shashank Ghosh. তো রিকোয়েস্ট করছি চেয়ারম্যান স্যারকে কিছু বলার জন্য। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি টিআরবিটির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা সব সাংবাদিক যারা রয়েছেন এখানে। আমাদের টেট পরীক্ষা, যেটা টি-টেট নামে পরিচিত, টি-টেট 2024, এটা একটু দেরিতে পরীক্ষা হয়েছে। এই বছরের আমাদের এপ্রিল মাসের 27 তারিখে হয়েছে টি-টেট পেপার 2 পরীক্ষা, যেটা 6 to 8 এর টিচার যারা হবেন তাদের জন্য। আর মে মাসের 4 তারিখে হয়েছে টি-টেট পেপার 1 পরীক্ষা, যেটা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যারা টিচার হবেন তাদের জন্য নির্বাচনী পরীক্ষা, মানে যোগ্যতা নির্ধারণের পরীক্ষা। তো আমাদের এই পরীক্ষায় মোট আমাদের সারা ত্রিপুরা রাজ্যে 8টা সেন্টারে পরীক্ষা হয়েছে, আপনারা জানেন। আমাদের মোট 40,526 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দেওয়া মানে কমপ্লিট হওয়ার পর আমরা টেন্টেটিভ আনসার কি প্রকাশ করেছি। যেরকম ভাবে আপনারা জানেন, সর্বভারতীয় পরীক্ষাগুলো, যেমন মেডিকেলের জন্য নিট পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং এর জন্য জেইই পরীক্ষা, বা ধরুন সেন্ট্রাল টেট, অথবা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য যে নেট পরীক্ষা, স্লেট পরীক্ষা হয়, সেই পরীক্ষার আদলেই আমরা মে মাসের 8 তারিখে টেন্টেটিভ আনসার কি প্রকাশ করেছি আমাদের বোর্ডের পক্ষ থেকে। আমাদের টেন্টেটিভ আনসার কি প্রকাশ করা হয় প্রত্যেকটা পরীক্ষাতেই, এবং তারপরে যে প্রশ্ন এবং প্রশ্ন সম্পর্কিত যে উত্তর, সেই বিষয়ে পরীক্ষার্থীদের কোনো অভিযোগ বা মতামত থাকলে সেটা জানতে চাওয়া হয়। আমাদের টেট পরীক্ষা এই 2024-এর ক্ষেত্রেও আমরা মে মাসের 8 তারিখে টেন্টেটিভ আনসার কি প্রকাশ করেছি, এবং ছেলেমেয়েরা মানে পরীক্ষার্থীরা তাদের মতামত জানিয়েছেন। তার ভিত্তিতে আমরা যারা সাবজেক্ট এক্সপার্ট আছেন তাদের কাছে আমরা তাদের সমস্ত অভাব, অভিযোগ এবং বক্তব্য তুলে ধরেছি। সাবজেক্ট এক্সপার্টের মতামতের ভিত্তিতে আমরা জুন মাসের 9 তারিখে আমরা ফাইনাল আনসার কি প্রকাশ করেছি। টেন্টেটিভ আনসার কি প্রকাশ করার পর থেকেই কতিপয় পরীক্ষার্থী বারবার আমাদের অফিসে এসেছে তাদের কিছু অভিযোগ নিয়ে, এবং ফাইনাল আনসার কি প্রকাশের পরে সেটা একটু আরো গতিপ্রাপ্ত হয়। তো আপনাদের সঙ্গে আমাদের আগেই কথা বলা উচিত ছিল, কিন্তু আমি একটা জরুরি কাজে বাইরে ছিলাম, আর আমাদের কন্ট্রোলার উনিও বাইরে ছিলেন, কারণ আমাদের এই মাসের 22 তারিখে আরেকটা পরীক্ষা আছে।
স্পেশাল এডুকেটরের পরীক্ষা, তিনি ওই পরীক্ষার কাজে 10 তারিখে বাইরে গেছিলেন, আর আমি 9 তারিখ থেকে 10 তারিখ থেকে আমি বাইরে ছিলাম। তো এখন আমরা আজকেই দুজন ফিরেছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। তো যে বিষয়টা নিয়ে এই সাংবাদিক সম্মেলন, যে আমাদের টেন্টেটিভ আনসার কি এবং ফাইনাল আনসার কি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে কিছু অসন্তোষ রয়েছে, আমরা সেই বিষয়ে আমাদের বোর্ডের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরার জন্য আপনাদের সহায়তা চেয়েছি। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাদের এই অনুরোধ রেখে এখানে উপস্থিত হয়েছে। আমি এখন আমাদের বোর্ডের সমস্ত পরীক্ষার নিয়ন্ত্রক, যিনি কন্ট্রোলার অফ এক্সামিনেশনস, যার আন্ডারে সমস্ত পরীক্ষা হয়, টেন্টেটিভ আনসার কি প্রকাশ হয়, ফাইনাল আনসার কি প্রকাশ হয়, সেই পরীক্ষা নিয়ামক বা কন্ট্রোলার অফ এক্সামিনেশনস ডক্টর শশাঙ্ক ঘোষকে আনসার কি সম্পর্কিত বিষয়ে বলার জন্য অনুরোধ করব, এবং তারপর আমি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত আরো কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, এবং আপনাদের কোনো বক্তব্য থাকলে তার জবাব আমি দেব। আমি আপাতত ডক্টর শশাঙ্ক ঘোষ, আমাদের কন্ট্রোলার অফ এক্সামিনেশনসকে আমি অনুরোধ করব আনসার কি সম্পর্কিত যে পদ্ধতি প্রকরণ রয়েছে সেটা পরিষ্কারভাবে উল্লেখ করার জন্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ সকল সাংবাদিক বন্ধুদের। টিআরবিটির আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা এসেছেন। যেরকম ভাবে আমাদের বোর্ডের মেম্বার সেক্রেটারি ম্যাডাম এবং চেয়ারম্যান স্যার ব্রিফ করলেন ব্যাপারটা, আমাদের টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা পরীক্ষা নেই। আমাদের পরীক্ষা দুই ধরনের। কিছু কিছু পরীক্ষা হয় যেগুলোকে আমরা বলি সিলেকশন টেস্ট, আর আমাদের সবচাইতে বড় পরীক্ষা হচ্ছে টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট। টেটের নাম হচ্ছে টি-টেট। টি-টেটের দুইটা পর্যায়ে হয় পরীক্ষা। একটা হচ্ছে পেপার 1, চেয়ারম্যান স্যার যেরকম বললেন, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যারা পড়াবেন, যারা টিচার হবেন, তাদের যোগ্যতা নির্ধারণকারী পেপার 1, এবং আরেকটা হচ্ছে পেপার 2, টি-টেট পেপার 2। যে টি-টেট পেপার 2 যারা কোয়ালিফাই করবেন তারা 6 to 8 এই ক্লাসগুলা টিচার হবেন। তো আমাদের পরীক্ষা এই যে টি-টেট 2024 এই পরীক্ষার নোটিফিকেশন আমরা করেছিলাম 16 ডিসেম্বর 2024 সালে। এই কারণে পরীক্ষাটার নাম হয়েছে টি-টেট 2024। তো আমাদের পরীক্ষার যে সিস্টেম, টিআরবিটির যে সিস্টেম ফলো করে স্যার যেরকম ভাবে বললেন, অন্যান্য যত সব পরীক্ষা গ্রহণকারী সংস্থা ভারতবর্ষে আছে, স্ট্যাটিউটরি সংস্থা ভারতবর্ষে আছে, একই রকম ভাবে আমরা টিআরবিটিতেও ওই অন্যান্য সংস্থাগুলোতে যে পদ্ধতি অনুসরণ করা হয়, একই পদ্ধতিতে আমরা পরীক্ষার নোটিফিকেশন হয়। বাই দিস টাইম আমাদের এমপ্যানেল সাবজেক্ট পেপার সেটাররা আছেন বিভিন্ন সাবজেক্টের, সেই পেপার সেটারদের আমরা নিযুক্তি দেই। আমাদের এমপ্যানেল মডারেটররা আছেন এবং আছেন সাবজেক্ট এক্সপার্ট। তো যারা পেপার সেটিং করেন এবং মডারেশন করেন, পেপার সেটাররা পেপার সেটিং এর সময় আনসার কি, প্রশ্নপত্রের সঙ্গে আনসার কি সাবমিট করেন। পরবর্তীকালে মডারেটররাও সেই প্রশ্নপত্র এবং আনসার কি প্রয়োজনে মডারেট করেন। মডারেশন হওয়ার পর সেই প্রশ্নপত্র ফাইনালি প্রিন্টে পাঠানো হয়। আনসার কিগুলা ফ্রোজেন অবস্থায় রাখা হয়। আমাদের যে প্রত্যেকটা পরীক্ষার যে প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশন আমরা পাবলিশ করি, সেখানে দেখবেন এই কথাটা লেখা থাকে যে আনসার কি রিমেইনস ফ্রোজেন টিল দ্য কমপ্লিশন অফ এক্সামিনেশন, এই কথাটা লেখা থাকে। তো এইগুলো সুরক্ষিত অবস্থায় থাকে, সিল অবস্থায় থাকে। পরীক্ষা হয়ে যাওয়ার পর সেই যে আনসার কি, টেন্টেটিভ আনসার কি, যে আনসার কি গুলা পেপার সেটার এবং মডারেটরের হাত হয়ে আমাদের কাছে এসছে, সেই আনসার কি ধরে আমরা টেন্টেটিভ আনসার কি পাবলিশ করি।
তো সেই টেন্টেটিভ আনসার কি আমাদের পাবলিশ করা হয়েছিল 9 মেতে। সেই টেন্টেটিভ আনসার কি আমরা পাবলিশ করেছিলাম 8 মেতে আমরা টেন্টেটিভ আনসার কি পাবলিশ করেছিলাম। টেন্টেটিভ আনসার কি পাবলিশ হওয়ার পর ক্যান্ডিডেটরা তাদের ফিডব্যাক জমা দেয়। এখন টিআরবিটি তো সারা ত্রিপুরার সব ক্যান্ডিডেটদের পরীক্ষা নেয়, তো এই কারণে এই ব্যাপারটাকে সবার জন্য অ্যাক্সেসিবল করার জন্য আমরা এটাকে অনলাইন মোডে নিই। যত সব পরীক্ষার্থীরা আছে, প্রত্যেক পরীক্ষার্থী ত্রিপুরার বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আমাদের পোর্টাল ওপেন করা হয়। সেই পোর্টাল এ তারা লগ ইন করে তাদের যে বক্তব্য, বিভিন্ন প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সম্পর্কে যে টেন্টেটিভ আনসার কিতে যে উত্তর দেওয়া হয়েছে সে সম্পর্কে তাদের ফিডব্যাক ওনারা সাবমিট করেন। তো আমাদের এই ফিডব্যাক চালু হয়েছিল 8 তারিখ, মে মাসের 8 তারিখ, এবং এটা কন্টিনিউ হয়েছিল 20 তারিখের পরেও আমরা টাইম টু টাইম এক্সটেন্ড করেছি। তো ক্যান্ডিডেটদের সবার ফিডব্যাক আমরা কালেকশন করেছি। ফিডব্যাক কালেকশন করার পর আমাদের এমপ্যানেল সাবজেক্ট এক্সপার্ট যারা আছেন, টেট পরীক্ষায় টেট 1 এবং টেট 2 পরীক্ষায় বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা হয়। যেমন টেট 1 এর মধ্যে হয় ইংরেজি, প্রথম হয় সিডিপি, তারপর হচ্ছে ইংরেজি, বাংলা, কম্পারেটিভ এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। প্রত্যেকটা সাবজেক্টের যারা সাবজেক্ট এক্সপার্ট আছেন সেই সাবজেক্ট এক্সপার্টের কাছে টেন্টেটিভ আনসার কি, কোয়েশ্চন পেপার, ক্যান্ডিডেটদের যে ফিডব্যাক, সেই ফিডব্যাক আমরা সিল্ড অবস্থায় ওনাদের কাছে পাঠিয়ে দিই। তারপর ওনারা সেই ফিডব্যাক অ্যানালিসিস করে তারপর ওনারা ফাইনাল আনসার কি নির্ধারণ করে সিল্ড অবস্থায় আবার ওনারা টিআরবিটির কাছে এই সিল্ড ফাইনাল আনসার কি ওনারা সাবমিট করেন। তো সিল্ড আনসার কি আমাদের কাছে আসার পর আমাদের বোর্ডের কিছু মিটিং করা হয়। বোর্ডের যে বডি আছে সেই বডির মিটিং হয়ে রেজলিউশন নিয়ে আমরা ফাইনাল আনসার কি পাবলিশ করি। তো ফাইনাল আনসার কি হচ্ছে একেবারে ফাইনাল। এই ফাইনাল আনসার কি পাবলিশ হওয়ার পর কোনো মৌখিক কোনো যোগাযোগ কোনো ক্যান্ডিডেটের কাছ থেকে বা ক্যান্ডিডেটের কোনো অভিভাবকের কাছ থেকে বা আদার কোনো স্টেক হোল্ডার বলে কেউ যদি দাবি করেন এই পরীক্ষা, ওনাদের কাছ থেকে কোনো রকমের মৌখিক করেসপন্ডেন্স আমরা প্রত্যাশা করি না এবং প্রত্যাশা করা উচিতও নয়, যেহেতু আমাদের এই যে পরীক্ষাটা একটা অত্যন্ত সেন্সিটিভ পরীক্ষা, চাকরির সঙ্গে জড়িত পরীক্ষা, চাকরির যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা, সিলেকশন টেস্টের ক্ষেত্রে সরাসরি চাকরির পরীক্ষা। এই কারণে কোন রকমের ক্যান্ডিডেট বা ক্যান্ডিডেটদের স্টেক হোল্ডাররা আমাদের অফিসে আসুন, এসে এই ব্যাপারটা নিয়ে কথা বলুন, এই জিনিসটা আমরা মানে প্রসিডিউরালি আমরা এটা প্রত্যাশা করি না। এবং এই কথাটা আমাদের প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশনে লেখা আছে। প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশনে এই কথাও লেখা আছে যারা ক্যান্ডিডেট তারা পরীক্ষার শর্ত মেনেই পরীক্ষা দেবে। তো সেই হিসাবে এই বছরও যথাসময়ে আমাদের টেন্টেটিভ আনসার কি পাবলিশ করা হয়েছে। ফাইনাল আনসার কি আমরা পেয়েছি সাবজেক্ট এক্সপার্টের কাছ থেকে এবং ফাইনাল আনসার কি আমরা পাবলিশ করেছি। তারপর স্যার যেভাবে বললেন যে দলে দলে বিভিন্ন পরীক্ষার্থীরা তারা এসে টিআরবিটিতে ভিড় জমাতে শুরু করলেন এবং তাদের প্রত্যেকের দাবি ছিল চেয়ারম্যান স্যারের সঙ্গে বা কোনো কোনো ক্ষেত্রে আমার সঙ্গেও ওনারা কথা বলতে চেয়েছেন। আমরা যেদিন অফিসে মানে যখন অফিসে ছিলাম ডিউরিং ওই পিরিয়ডে আমরা ওদের প্রত্যেকের কথা শুনেছি এবং আমাদের যে প্রসিডিউর সেই প্রসিডিউর সম্পর্কে বারবার আমরা ওনাদের বলেছি। তো এইটুকু হয়েছে। তারপর তো ওই স্যার যেভাবে বললেন যে তারপর কিছু অনভিপ্রেত ঘটনা হয়তো ঘটেছে ওই আমাদের শিক্ষা ভবনের সামনে। তো ওই ব্যাপারগুলো নিয়ে এখন আমাদের চেয়ারম্যান স্যার। ধন্যবাদ সবাইকে আবারও নমস্কার। আমি আপনারা শুনলেন আমাদের কন্ট্রোলার অফ এক্সামিনেশনস এর কাছ থেকে যে পরীক্ষার প্রশ্নপত্র আমরা তৈরি করি না, সেটা যে বিষয়ের প্রশ্ন সেই বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষকরা তৈরি করেন
এবং পরীক্ষার আনসার কিও আমরা তৈরি করি না, সেটাও বিশেষজ্ঞ শিক্ষকরা তৈরি করে। এবং এইভাবেই টেন্টেটিভ আনসার কি পাবলিশ করা হয় এবং পাবলিশ করার পরে যখন পরীক্ষার্থীদের কাছ থেকে অভাব অভিযোগ আসে, তখন আমরা পরীক্ষার্থীদের সমস্ত বক্তব্য যারা অনলাইনে ওরা যারা পেশ করেন, যা যা কমেন্টস সহ আমরা সেগুলো পাঠাই সাবজেক্ট এক্সপার্টদের কাছে। একাধিক সাবজেক্ট এক্সপার্টের কাছে পাঠানো হয় এবং সাবজেক্ট এক্সপার্টরা লিখিতভাবে তাদের সিদ্ধান্ত জানান, এবারেও জানিয়েছেন। সেই লিখিত সিদ্ধান্ত অনুযায়ী, সাবজেক্ট এক্সপার্টদের লিখিত সিদ্ধান্ত অনুযায়ী আমরা ফাইনাল আনসারটি প্রকাশ করেছি। এখানে আমি আপনাদের কাছে আপনাদের অবগতির জন্য বলবো, যেমন টেট পেপার 1 সেখানে 43টা প্রশ্ন সম্পর্কে পরীক্ষার্থীরা তাদের মতামত বা অভিযোগ জানিয়েছিলেন। আমরা প্রত্যেকটা পরীক্ষার্থীর প্রত্যেক অভিযোগ আমরা সাবজেক্ট এক্সপার্টদের কাছে পাঠিয়েছি। সাবজেক্ট এক্সপার্টরা এই অভিযোগগুলো বিচার করার পর ওরা বলেছেন যে হ্যাঁ, ক্যান্ডিডেটদের এই অভিযোগগুলোর মধ্য থেকে 5টা অভিযোগ গ্রহণযোগ্য। 2টো অভিযোগ ওরা বলেছেন যে এই 2টো অভিযোগের ক্ষেত্রে আউট অফ সিলেবাস প্রশ্ন হয়েছে, সুতরাং প্রত্যেক পরীক্ষার্থীকে স্টার মার্ক মানে আমরা যখন পরীক্ষার্থীকে সবাইকে 1 নম্বর করে দিয়ে দিই, সেটা আমরা স্টার মার্ক হিসেবে আমাদের ফাইনাল আনসারটিতে উল্লেখ করি। তো টেট পেপার 1-এ আমাদের সাবজেক্ট এক্সপার্টরা সিদ্ধান্ত দিয়েছেন যে 2টো প্রশ্নে পরীক্ষার্থীদেরকে সবাইকে 1 নম্বর করে দিতে হবে। আমরা 2টো প্রশ্নে সমস্ত পরীক্ষার্থীকে 1 নম্বর করে দিয়েছি, মানে 2টো স্টার দেওয়া হয়েছে। এবং বাকি 3টে প্রশ্নে এই অপশন, আমাদের এবিসিডি 4টে অপশন থাকে, সেই অপশন ক্যান্ডিডেটরা যা দাবি করেছেন সেই দাবি অনুযায়ী পরীক্ষা যারা সাবজেক্ট এক্সপার্ট ছিলেন তারা বলেছেন যে এই 3টে প্রশ্নের অপশন যা আছে ক্যান্ডিডেটরা যা দাবি করছে সেটা ঠিক, সুতরাং সেই ক্ষেত্রে ক্যান্ডিডেটদের দাবি অনুযায়ী 3টে ক্ষেত্রে অপশন চেঞ্জ করতে হবে। পেপার 1-এ ক্যান্ডিডেটরা যা অভিযোগ জানিয়েছিলেন সেই অভিযোগের মধ্য থেকে 5টা অভিযোগ সাবজেক্ট এক্সপার্টরা গ্রহণ করেছেন। বাকি অভিযোগগুলো সাবজেক্ট এক্সপার্টরা বলেছেন যে না, এটা টেন্টেটিভ আনসারটিতে যা দেওয়া আছে সেটাই ঠিক, ক্যান্ডিডেটদের দাবি ঠিক নয়। তার পরিপ্রেক্ষিতে কেন ঠিক নয় সেটাও সাবজেক্ট এক্সপার্টরা লিখিতভাবে আমাদেরকে জানিয়েছেন। টেট পেপার 2-তে আমাদের 2টো ভাগে পরীক্ষা হয়, একটা ম্যাথস এন্ড সায়েন্স আর একটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ। আমাদের ম্যাথস এন্ড সায়েন্সের ক্ষেত্রে 77টি প্রশ্ন নিয়ে 150 নম্বরের পরীক্ষা, আমাদের 150টা প্রশ্নের পরীক্ষা। 77টা প্রশ্ন সম্পর্কে পরীক্ষার্থীরা অভিযোগ জানিয়েছিল। সেখানে সাবজেক্ট এক্সপার্টরা 7টা অভিযোগ গ্রহণ করেছেন। 7খানা অভিযোগের ক্ষেত্রে সাবজেক্ট এক্সপার্টরা বলেছেন যে পরীক্ষার্থীদের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে তার মধ্যে 7খানা অভিযোগ গ্রহণ করা যায়। এই 7খানা অভিযোগের মধ্যে 5খানা বলা হচ্ছে যে আউট অফ সিলেবাস রয়েছে প্রশ্ন, সুতরাং 5খানা স্টার দেওয়া হয়েছে। আর সাবজেক্ট এক্সপার্টরা বলেছেন এই 7টা প্রশ্ন ছাড়া বাকি যে প্রশ্নগুলো সম্পর্কে ক্যান্ডিডেটরা অভিযোগগুলো গ্রহণ করা যায় না, এবং কেন গ্রহণ করা যায় না সেগুলো তারা উইথ সোর্স তারা লিখিতভাবে জানিয়েছেন। এরপরে আরেকটা ভাগ রয়েছে আমাদের পরীক্ষায় সোশ্যাল স্টাডিজ। সেখানে 74টা প্রশ্ন, 150টা প্রশ্নের পরীক্ষা, 74টা প্রশ্ন সম্পর্কে পরীক্ষার্থীরা অভিযোগ করেছিল। সাবজেক্ট এক্সপার্টরা বলেছেন যে এই 74টা অভিযোগের মধ্যে 10টা অভিযোগ গ্রহণযোগ্য, বাকি অভিযোগগুলো গ্রহণযোগ্য নয়। এই 10টা অভিযোগ যেটা গ্রহণযোগ্য বলে তারা চিহ্নিত করেছেন, তার মধ্যে 5টা প্রশ্ন আউট অফ সিলেবাস বলে তারা স্বীকার করে নিয়েছেন সাবজেক্ট এক্সপার্ট যারা,
এবং এই 5টা প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেক পরীক্ষার্থীকে 1 নম্বর করে দেওয়ার তারা সুপারিশ করেছেন এবং আমরা সেই 5টা প্রশ্ন যেগুলো আউট অফ সিলেবাস হিসেবে সাবজেক্ট এক্সপার্টরা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে 1 নম্বর করে দিয়েছি 5টা প্রশ্নে, অর্থাৎ এক্ষেত্রেও 5টা স্টার দেওয়া হয়েছে। আর বাকি 5টা প্রশ্নে অপশনগুলো চেঞ্জ হয়েছে। এবিসিডি 4টে অপশন, ক্যান্ডিডেটরা যে অপশন দাবি করেছিলেন তার মধ্য থেকে 5টা অপশন চেঞ্জ করার কথা আমাদের সাবজেক্ট এক্সপার্টরা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানিয়েছেন। আমরা সেই সাবজেক্ট এক্সপার্টদের সিদ্ধান্ত মোতাবেক আমরা এটা পরিবর্তন করে ফাইনাল আনসার কি আপলোড করেছি। এখন যে পরীক্ষার্থীরা টেন্টেটিভ আনসার কি প্রকাশ করার পর এবং ফাইনাল আনসার কি প্রকাশ করার পর দল বেঁধে আমাদের অফিসে আসছেন এবং তারা বিভিন্ন রকম ভাবে বক্তব্য সমাজ মাধ্যমে রাখছেন, তারা যে অভিযোগগুলো করছেন তাদের অভিযোগগুলো তারা যা বলছে তাদের মতো দাবি মেনে নম্বর দিতে হবে। অর্থাৎ ওদের বক্তব্য হলো ওরা যা চায় সেভাবে নম্বর দিতে হবে। এটা কোনো পরীক্ষার ক্ষেত্রে সম্ভব নয়। আশা করি আপনারা যারা বিদগ্ধ সাংবাদিকরা এখানে সবাই রয়েছেন, আপনারাও জানবেন যে সাবজেক্ট এক্সপার্টের উপরে কথা বলার অধিকার আমাদের কারণ নেই। আমরা বারবার টেন্টেটিভ আনসার কি প্রকাশ করার পর আমরা বারবার পরীক্ষার্থীদেরকে বলেছি যে আমরা তোমাদের সমস্ত সিদ্ধান্ত সাবজেক্ট এক্সপার্টদের কাছে নিয়ে যাব, সাবজেক্ট এক্সপার্টরা চূড়ান্ত রায় যেটা দেবেন সেই অনুযায়ী আমরা আমাদের ফাইনাল আনসার কি প্রকাশ করব এবং সেই যথাযথ পদ্ধতিতেই আমরা ফাইনাল আনসার কি প্রকাশ করেছি। কিন্তু ফাইনাল আনসার কি প্রকাশ করার পরেও পরীক্ষার্থীরা দল বেঁধে বড় বড় ফ্ল্যাক্স তৈরি করে ভিডিও করে সমাজ মাধ্যমে প্রচার করছেন যে টিআরবিটি ভুল প্রশ্ন ছাপিয়েছে, টিআরবিটি আউট অফ সিলেবাস বলছে, এইগুলো ওরা বলছে। এখন এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটু পরিষ্কার করতে চাই যে কোন প্রশ্নের উত্তর কোনটা ঠিক কোনটা ভুল এটা আমরা টিআরবিটির কেউ জানি না, কারণ আমরা প্রশ্নও করিনি, আমরা উত্তরও ঠিক করিনি, আমরা কেউ সাবজেক্ট এক্সপার্ট নই। যারা সাবজেক্ট এক্সপার্ট তারাই প্রশ্ন করেন, তারাই উত্তর ঠিক করে দেন এবং ফাইনাল আনসার কি সাবজেক্ট এক্সপার্টরাই তৈরি করে দেন। আমরা সেই অনুযায়ী সেটা প্রকাশ করেছি। ক্যান্ডিডেটদেরকে প্রত্যেকবারই বলা হয়েছে এবারও যে ফাইনাল আনসার কি সম্পর্কে আপনাদের কোনো আপত্তি থাকলে আপনারা কোর্টে যেতে পারেন। কোর্টে যদি আপনারা যান তাহলে কোর্ট আমাদের যারা সাবজেক্ট এক্সপার্ট আছে তাদেরকে ডাকবেন, ডেকে বলবেন যে আপনারা কোন যুক্তিতে এই প্রশ্নগুলোকে আপনারা শিক্ষার্থীর অভিযোগটাকে গ্রহণ করলেন না। তখন সাবজেক্ট এক্সপার্টরা কোর্টের কাছে সেই ব্যাখ্যা দেবেন এবং সেটাই কিন্তু যথাযথ পদ্ধতি বা আইনি পদ্ধতি হওয়া উচিত। কিন্তু যে পদ্ধতিতে পরীক্ষার্থীরা প্রতিদিন এসে একটা হুল্লোড় করার চেষ্টা করছেন শিক্ষা ভবনে, যে ভবনে 5টা ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টগুলোর কাজকর্মে যেভাবে ব্যাঘাত তৈরি করছেন সেই জিনিসগুলো আমরা বাঞ্ছিত মনে করছি না। আমি আরো একটা জিনিস আপনাদের কাছে তুলে ধরতে চাই যে এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা কিন্তু ক্লাস 1 to 5 বা 6 to 8 বা 9, 10 এর ছাত্রছাত্রীদের পরীক্ষা নয়। এই পরীক্ষাটা হচ্ছে ওই ক্লাসগুলোতে যারা পড়াবেন সেই সমস্ত শিক্ষকদের জন্য নির্বাচনী পরীক্ষা। সেখানে প্রশ্নপত্র একটু কঠিন হবে, সেটা স্বাভাবিক। আর সিলেবাস যেটা বলা হয়েছে, পরীক্ষার্থীদের দাবি যদি আমি ধরে নেই তাহলে আমাকে পরীক্ষার সিলেবাসটাই করতে হবে 500 পাতা। কারণ তাদের দাবি হচ্ছে যে প্রত্যেকটা টপিক সিলেবাসে লিখিতভাবে থাকতে হবে। আপনারা জানেন যে আমরা যারা পড়াশোনা করেছি আপনাদের মতোই আমাদের যে সিলেবাস থাকে বইয়ের মধ্যে, হয়তো 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠার সিলেবাস, বইটা থাকে 250 বা 300 পাতা। তার মানে 250-300 পাতা জুড়ে যা যা আলোচনা করা হয়
সিলেবাসে তার প্রত্যেকটি বিষয় তো লেখা থাকে না। সুতরাং ওরা যে আউট অফ সিলেবাস বলছে, ওদের যুক্তি হচ্ছে এই প্রশ্নটা, এই টপিকটা কেন সিলেবাসে উল্লেখ নেই, কিন্তু এই টপিকটা যে অন্য টপিকের আন্ডারে, এবং ধরুন আমি বললাম সালোক সংশ্লেষ আমার সিলেবাসে দেওয়া আছে, এইবার সালোক সংশ্লেষের আন্ডারে 1000টা প্রশ্ন হতে পারে, তার মানে কি 1000টা প্রশ্নের সেই টপিক আমার সিলেবাসে রাখতে হবে? রাখা কি সম্ভব? তো এইভাবে আউট অফ সিলেবাস ওনারা বলছেন। আর আরেকটা কথা আমি বলে রাখি যে 2015 সাল থেকে আমরা পরীক্ষা নিচ্ছি, টেট পরীক্ষা। আমাদের 2020 সাল অবধি এই ধরনের কোনো ঝামেলা পোহাতে হয়নি, আমাদের বোর্ডে কেউ আসে। ইভেন 2019 সালে ত্রিপুরা রাজ্যে সব থেকে বড় পরীক্ষা হয়েছিল, যে কোনো ক্ষেত্রে পরীক্ষা ধরলে সব থেকে বড় পরীক্ষা, যেখানে 1,15,450 জন টেট পরীক্ষা দিয়েছিল। টেট 1 পরীক্ষা দিয়েছিল 65,047 জন, আর টেট 2 পরীক্ষা দিয়েছিল 50,403 জন। আরো মজার ব্যাপার দেখুন, টেট 1-এ 65,047 জন পরীক্ষা দিয়ে পাশ করেছিল মাত্র 428 জন, আর টেট 2-তে 50,403 জন পরীক্ষা দিয়েছিল, পাশ করেছিল মাত্র 766 জন। এই যে 1,15,450 জন পরীক্ষার্থী পরীক্ষা দিল, তারাও কিন্তু কেউ এই ধরনের অভিযোগ নিয়ে আমাদের বোর্ডে আসেনি, কারণ তারা পদ্ধতিটা মেনেছে, অনলাইনে আবেদন করেছে, সেই অনুযায়ী তাদের আবেদন সাবজেক্ট এক্সপার্টের কাছে গেছে, এবং সাবজেক্ট এক্সপার্টের মতামত অনুযায়ী ফাইনাল আনসারটি হয়েছে, এবং সেটা তারা মেনে নিয়েছে। এক্ষেত্রে আরো বলতে হবে যে কজন পরীক্ষার্থী দল বেঁধে টেন্টেটিভ আনসারটি দেওয়ার পর আমাদের বোর্ডে এসেছিল, তারা যে আমাদের বোর্ডে এসেছিল, এখানে যারা উপস্থিত আছেন সাংবাদিক হিসেবে, তাদের মধ্যে 1-2 সেখানে ছিলেন। তারা যখন গেছেন অভিযোগ জানাতে, সেখানে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, একটা আন্তরিক পরিবেশে জিজ্ঞেস করেছিলাম, তোমরা কে কত পেয়েছো? যারা যারা অভিযোগ জানাতে গেছিলেন প্রতিনিধি হিসেবে আমাদের এখানে, তারা কেউ পাশ করেনি, একজনও পাশ করেনি। তারা প্রতিবার যারা আমাদের এখানে মিলিত হয়েছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, আমরা স্পেসিফিক্যালি প্রত্যেককে জিজ্ঞেস করেছি, তোমরা ভাই কে কত পেয়েছো? তারা কেউ পাস মার্ক পায়নি, তারা যে নম্বরটা বলেছে সেটা পাস মার্ক নয়। অন্যদিকে যারা পাস মার্ক পেয়েছে, তারা প্রতিনিয়ত, তারা কেউ দল বেঁধে বোর্ডে আসছে না, তারা প্রতিনিয়ত ফোন করে বলছে, স্যার ওদের দাবি মেনে কিন্তু প্রশ্নপত্র আনসারটি পাল্টাবেন না, আমাদের কিন্তু কোনো অভিযোগ নেই, আমরা কিন্তু আপনাদের আনসারটি, ফাইনাল আনসারটি সমর্থন করছি। হ্যাঁ, কিন্তু ওরা যেহেতু দল বেঁধে এসে বলছে না, তাই ওদের কথাটা প্রচারে যাচ্ছে না। যাই হোক, এটা মূল কথা নয়। আমি আমাদের এই যে বিষয়গুলো চলছে, এই বিষয়ে আপনাদের কাছে পরিষ্কারভাবে বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। এবার আপনাদের তরফ থেকে যদি কিছু জানার থাকে বলতে পারেন, আমরা বলবো। কারণ আমাদের পরীক্ষা ব্যবস্থায় কোথাও কোনো হাইড এন্ড সিক ব্যাপার নেই, আমরা পুরোপুরি ট্রান্সপারেন্ট পদ্ধতিতে পরীক্ষা নিই। ইভেন পরীক্ষার পর যখন আমরা রেজাল্ট ঘোষণা করি, তখন আমরা ক্যান্ডিডেটের ওএমআর শিটটাও আপলোড করে দিই, যে ওএমআর শিট ক্যান্ডিডেট ডাউনলোড করে প্রিন্ট আউটও নিতে পারে। এটা আমরা 2015 সাল থেকেই করছি। এবার যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। ছাত্রছাত্রীরা যদি আপনাদের যে ফাইনাল আনসার সেগুলিকে খুশি না হয়, তাহলে তারা আপনারা যারা বলেছেন সেটা আইনি পদ্ধতিতে তারা যেতে পারে। এর আগে কি এরকম হয়েছে স্যার? যে হ্যাঁ, 2021 সালে এরকম একটা ঘটনা ঘটেছিল, যে আমাদের ফাইনাল আনসার কি প্রকাশ করার পর তারা এই প্রথম 2021 সালেই এই ধরনের বিক্ষোভ শুরু হয়েছিল। 2021 সালে ফাইনাল আনসার কি প্রকাশ করার পর দল বেঁধে কিছু শিক্ষার্থী আমাদের বোর্ডে এসে বিভিন্ন রকমের বক্তব্য, উত্তেজনা তৈরি করে। তখন আমরা তাদেরকে বলি যে আমাদের ফাইনাল আনসার কি প্রকাশিত হয়ে গেলে আর কোন রকমের অপশন আমাদের কাছে নেই সেটা কারেকশন করার। আপনারা কোর্টে যেতে পারেন,
কোর্ট যদি আমাদেরকে বলে যে ফাইনাল আনসার কি পুনর্বিবেচনা করতে হবে, তখন আমরা কোর্টের নির্দেশ মানতে বাধ্য। তখন তারা কোর্টে যায়, কোর্টে ওরা বলে ফাইনাল আনসার কিতে বেশ কিছু প্রশ্নে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছিল। তারপরেও ওরা কোর্টে যায় এবং বলে যে 32টা প্রশ্ন সম্পর্কে ওরা আপত্তি জানায়, যে হয় সিলেবাসের বাইরে, 9 প্রশ্নে ভুল, 9 উত্তরে ভুল, বলে 32টা প্রশ্ন নিয়ে ওরা আদালতে, মাননীয় হাইকোর্টে ওরা আবেদন করে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আমাদের সাবজেক্ট এক্সপার্টদেরকে তলব করে যে আপনারা কিসের ভিত্তিতে এই 32টা প্রশ্নে শিক্ষার্থীদের, পরীক্ষার্থীদের আবেদনটা অগ্রাহ্য করলেন, সেটা আপনারা প্রমাণ সহ আপনারা আমাদেরকে জানান। তখন সাবজেক্ট এক্সপার্টরা লিখিতভাবে কি কি কারণে, কোন কোন তথ্যের ভিত্তিতে 32টা প্রশ্নকে তারা গ্রহণ করেননি সেটা আদালতকে জানিয়েছেন। আদালতের সিঙ্গেল বেঞ্চ টিআরবিটির পক্ষে রায় দিয়েছে। এরপরে পরীক্ষার্থীরা আদালতের, মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওরা যায়। ডিভিশন বেঞ্চেও আমাদের সাবজেক্ট এক্সপার্টদের যে মতামত সেগুলো খতিয়ে দেখে তারা রায় দিয়েছে যে না, টিআরবিটির দেওয়া আনসারটি ঠিক। এরপরে পরীক্ষার্থীরা, সমস্ত পরীক্ষার্থীদের সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষমতা আছে কিনা আমি জানি না, যাই হোক পরীক্ষার্থীদের তরফ থেকে এরপরে সুপ্রিম কোর্টে যাওয়া হয় এই 32টা প্রশ্নের অভিযোগ নিয়ে, এবং সুপ্রিম কোর্টেও এই 32টা প্রশ্নের ভিত্তিতে টিআরবিটি যা উত্তর দিয়েছে সেটাকেই সঠিক বলে রায় দেওয়া হয়। এই 2021 সাল থেকে এই পরিস্থিতিটা শুরু হয়েছে। ফাইনাল আনসার কি দেওয়ার পরে আমাদের অফিসে এসে হইচই করাটা, যেটা 2022-এর পরীক্ষাতেও হয়েছিল, এবং 22-এর পরে আমাদের আর পরীক্ষা হয়নি, এইবার পরীক্ষা হয়েছে, এবং ওই গন্ডগোলটা এবারও কন্টিনিউ করছে। আউট অফ সিলেবাসের যে বিষয়টা সেটা আপনি বলেছেন। আমরা দেখেছি যে সকল ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, ওরা টেক্সটগুলিতে বা ব্যানারগুলিতে এই বিষয়টি লেখা থাকছে যে টিআরবিটি নাকি আউট অফ সিলেবাস। এই প্রশ্নটা তারা বা সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টা তারা জানিয়েছে, এবং তাদের এই দাবিতে তারা অন্য। কিন্তু আপনারা যে জিনিসটা বলছেন বা যা যা পদ্ধতি রয়েছে, সেই গাইডলাইন্স রয়েছে, সেগুলি তারা মানতে রাজি না, এরকম কেন কনফ্লিক্ট হচ্ছে? এটা তো দেখুন, আমাদের বা সর্বভারতীয় স্তরে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার পদ্ধতি হচ্ছে ক্যান্ডিডেটরা টেন্টেটিভ আনসার কির ভিত্তিতে ফিডব্যাক দেবে, মানে তারা চ্যালেঞ্জ করবে, তাদের অভিযোগ দাখিল করবে, এবং সেই অভিযোগগুলো সাবজেক্ট এক্সপার্টরা খতিয়ে দেখে যে রায় দেবেন তার ভিত্তিতে ফাইনাল আনসার কি তৈরি হয়। এবং ফাইনাল আনসার কি তৈরি হলে আর ক্যান্ডিডেটদের কোনো বক্তব্য পরীক্ষা গ্রহণকারী সংস্থার কাছে রাখতে পারবে না, তাদেরকে আদালতে যেতে হবে। এবং আমাদের এই পরীক্ষার ক্ষেত্রে ক্যান্ডিডেটরা কেন এই নিয়ম মানছেন না আমি বুঝতে পারলাম না। আপনারা দেখুন, জেই, নিট, এই সমস্ত পরীক্ষাতেও কিন্তু এবারও কিন্তু বহু প্রশ্ন চ্যালেঞ্জ হয়েছে। মেডিকেলের নিটে, জেই যে পরীক্ষা হয়েছে, যে নেট পরীক্ষা হয়েছে, তাতে অনেক প্রশ্ন এবছরেরও চ্যালেঞ্জ হয়েছে, কিন্তু সেখানে কেউ গিয়ে কিন্তু সশরীরে হাজির হয়ে কোনো বিক্ষোভ দেখাচ্ছে না। এটা একটা নিয়ম আছে, নিয়ম পদ্ধতি মেনে সেটা হয়। আমরা তো ওদেরকে বারবার বলেছি যে সাবজেক্ট এক্সপার্টরা যদি বলেন যে এটা সিলেবাসের ভেতরে, এবং সাবজেক্ট এক্সপার্টরা যদি বলেন এই উত্তরটা ঠিক, তাহলে আমাদের কিছু করার নেই, আমরা সেই অনুযায়ী ফাইনাল আনসার কি প্রকাশ করব। আপনারা যদি মনে করেন আপনাদের বক্তব্যই ঠিক, তাহলে আপনারা আদালতে যান। মাননীয় আদালত যদি আপনাদের পক্ষে রায় দেয়, তাহলে সেই রায় গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা কেন আপত্তি করব? আচ্ছা স্যার, একটা বক্তব্য যারা সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগগুলো তুলেছে, তাদের মধ্যে একজন বক্তব্য, আগের বছর যে প্রশ্ন ছিল, প্রশ্ন যে আনসার ছিল, উত্তরটা সঠিক বলে বর্ণনা করেছে, সেম আনসার এবারও এসেছে, ঠিক সেরকমই প্রশ্ন এসেছে, কিন্তু আনসার গতকাল যেটা দেওয়া হয়েছিল তারা এটি বসিয়েছে, কিন্তু এখনের ক্ষেত্রে এটা ক্রস দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে এই সব জিনিসের ক্ষেত্রে ভুল ত্রুটির কারণে যারা সাবজেক্ট এক্সপার্টরা বলছেন, তাদের জন্য যারা ভবিষ্যতে আগামী টিচার হবে, তারা সরকারকে বিরুদ্ধে গিয়ে কেস করবে তাদের এইসব নিয়ে, তো তাদের যে ভুলের খেসারতটা
এটা তারা কেন দেবে? না, আমি এটা বলি, এই অভিযোগটা আমার কানে এসেছে, আমাদের সকলেরই গোচরে এসেছে অভিযোগটা আসার পর আমরা বিষয়টা খতিয়ে দেখেছি। এখন ঘটনা হলো, কন্ট্রোলার অফ এক্সামিনেশনসও বলেছেন যে আমাদের প্রশ্নপত্রগুলো সাবজেক্ট এক্সপার্টরা তৈরি করে দেন। আনসার কি, যেটা টেন্টেটিভ আনসার কি হিসেবে যেটা আমরা আপলোড করি, সেটাও সাবজেক্ট এক্সপার্টরাই তৈরি করে দেন। এখন 2022 সালে ওই প্রশ্নের যে টেন্টেটিভ আনসার কি প্রকাশ করা হয়েছিল সেটা চ্যালেঞ্জড হয়নি, কোনো পরীক্ষার্থী সেটা চ্যালেঞ্জ করেনি, যার ফলে আমরা জানি না সেই প্রশ্নটা কি হয়েছিল এবং তার উত্তর কি ছিল। যেহেতু চ্যালেঞ্জ হয়নি, সেটা সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাওয়ার অবকাশ বা প্রয়োজন আমাদের হয়নি। এই প্রশ্নটা এবার চ্যালেঞ্জ হয়েছে, এবার চ্যালেঞ্জ হওয়াতে এটা যথারীতি সাবজেক্ট এক্সপার্টের কাছে গেছে এবং এই বছরের পরীক্ষার যারা সাবজেক্ট এক্সপার্ট তারা তাদের প্রমাণাদি সহ তারা তাদের সিদ্ধান্ত জানিয়েছে। তো এটা গতবার পরীক্ষাতে 2022-এর পরীক্ষাতে এই প্রশ্নটা চ্যালেঞ্জ হয়নি বলে আমরা এই প্রশ্নটা কি বা তার উত্তর কি তা আমরা আমাদের জানা ছিল না, কিন্তু এইবার প্রশ্নটা চ্যালেঞ্জ হওয়াতে এটা সাবজেক্ট এক্সপার্টের কাছে গেছে এবং সাবজেক্ট এক্সপার্ট সোর্স সহ তিনি আমাদেরকে জানিয়েছেন যে এটার উত্তর এই হবে। বিষয়টা হচ্ছে এইরকম। এটা লাস্ট 2-3 বছর ধরে মানে এরকম হচ্ছে কেন? মানে এই প্রশ্নপত্র নিয়ে ছাত্রছাত্রীরা আপনাদের এখানে যেতে হচ্ছে, চ্যালেঞ্জ করতে হচ্ছে, তারপর আপনারা স্টার দিচ্ছেন, মানে এই কোথাও কি মানে যারা প্রশ্ন তৈরি করছে তাদের গাফিলতি রয়েছে? না, এটা আমি একটু আপনাকে বলি। আপনি ওই যে আমি পরীক্ষাগুলোর কথা বললাম, নিট, যেই সমস্ত পরীক্ষাতে আপনি দেখবেন প্রশ্ন চ্যালেঞ্জ হয় না, সেখানে উত্তরও পরিবর্তন হয়। ডাক্তারের জন্য যে নিট পরীক্ষা হয়, ইঞ্জিনিয়ারিং এর জন্য যে জেই পরীক্ষা হয় বা সেন্ট্রাল টেট যে পরীক্ষা হয়, সেক্ষেত্রেও প্রতি বছর টেন্টেটিভ আনসার কি দেওয়ার পরে প্রচুর অভিযোগ পড়ে এবং ফাইনাল আনসার কিতে দেখা যায় যে 5টা 7টা 10টা করে পরিবর্তন হচ্ছে। এটা সেন্ট্রাল টেটের ক্ষেত্রে 15টা প্রশ্ন পরিবর্তন হয়েছে, নিটের ক্ষেত্রে 11টা প্রশ্ন পর্যন্ত উত্তর পরিবর্তন হয়েছে। এগুলো সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই হয়। আমাদের বোর্ডে যে 2015 সাল থেকে পরীক্ষা হচ্ছে, সেখানে 15 সাল থেকেই কিন্তু দুটো তিনটে করে এইরকম প্রশ্নের ক্যান্ডিডেটদের ফেভারে যাচ্ছে উত্তর। এটা নতুন কিছু নয়, এটা সর্বভারতীয় পরীক্ষাতে এটা হয়। হয়তো যেহেতু এটা চাকরির পরীক্ষা বা নিট ডাক্তারি পরীক্ষাটা উচ্চ স্তরের পরীক্ষা, সেই ক্ষেত্রে অনেক ক্রিটিক্যাল প্রশ্ন থাকে যেটা হয়তো অনেক রকম ভাবে তার উত্তর হতে পারে। এইটা যখন সাবজেক্ট এক্সপার্টরা 2-3 জন মিলে বিবেচনা করেন, তখন অরিজিনালি যিনি পেপার সেট করেছিলেন তার থেকে সাবজেক্ট এক্সপার্টদের মতের পার্থক্য তৈরি হতে পারে। এবং এটা আপনারা, আমি অনুরোধ রাখবো আপনাদের কাছে, ডাক্তারি, নিট, ইঞ্জিনিয়ারিং এর জেই এগুলো আপনারা দেখবেন সেখানেও কিন্তু 10টা 15টা 11টা 12টা করে প্রশ্নের পরিবর্তন হয় ফাইনাল আনসার, এগুলো হয়। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি কোনো উত্তর দিতে পারবো না, এই কারণে, কারণ প্রশ্নটা তো আমরা করছি না। আমাদের প্রশ্নটা করেন যারা ধরুন 20-25 মিনিমাম 20-25 বছর ধরে কলেজ এবং স্কুলে ওই বিষয়টা পড়াচ্ছেন, তারা প্রশ্নপত্রটা তৈরি করেন, তারাই উত্তরগুলো তৈরি করেন। হ্যাঁ, আমরা তো এই জায়গাটা তো অসহায়, আমরা তো কেউ সাবজেক্ট এক্সপার্ট নই। সাবজেক্ট এক্সপার্টরা যেভাবে আমাদেরকে প্রশ্ন তৈরি করে দেবেন, আমরা তো সেভাবেই পরীক্ষা নেব। মানে যে স্টার মার্ক গুলো হচ্ছে তাহলে তারা ভুল করছে। হ্যাঁ, আউট অফ সিলেবাস, বা ধরুন এইবার যেমন একটা আছে প্রিন্টিং মিস্টেক। হ্যাঁ, ধরুন একটা প্রশ্ন এসেছে যে ক্রিয়াপদ শব্দটা ক্রিয়াপদ ছাপা হয়েছে। তো যারা দাবি নিয়ে এসেছিলেন তাদেরকে আমি বলেছি যে আচ্ছা, আপনারা একেবারে বুকে হাত দিয়ে বলুন তো, এই যে ক্রিয়াপদ উঠেছে ভুল করে ক্রিয়াপদের জায়গায়, আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? বললো না, আমাদের বুঝতে অসুবিধা হয়নি। তাই বললাম, আপনার যদি বুঝতেই অসুবিধা না হয়, আপনি যদি বুঝতে পারেন যে এটা ক্রিয়াপদ হবে, তাহলে আপনারা বানান ভুল বলে সে নম্বরের দাবি করছেন কেন? আপনি তো সঠিক উত্তরটাই করতে পারতেন যদি এটা বুঝে থাকেন। হ্যাঁ,
তাহলে দেখুন এখানে একটা অনেস্টির অভাব রয়েছে। ক্যান্ডিডেট যারা এসছে বিক্ষোভ জানাতে, ওরা বলছে যে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি এটা ক্রিয়াপদ, কিন্তু এটা ভুল ছাপা হয়েছে, সুতরাং এখানে স্টার দিতে হবে। আমরা কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ভুল ছাপা হয়েছে সেই জন্য আমরা কিন্তু স্টার মার্কস দিয়েছি, মানে সবাইকে নম্বর দিয়েছি।